২৬-এর বিধানসভা নির্বাচনের বেশি দেরি নেই। প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে প্রচারে মেজাজ সপ্তমে চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লাখনি অঞ্চল থেকে একদিকে যেমন তিনি জ্বালানির আকাশ ছোঁয়া দাম নিয়ে কেন্দ্রকে বিঁধলেন, তেমনি ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকেও কড়া হুঁশিয়ারি দিলেন। এমনকি ফের লকডাউন পরিস্থিতি তৈরির আশঙ্কার কথা শুনিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বললেন, কোভিডে লড়তে পারলে এবারও পারব। দুয়ারে বিধানসভা নির্বাচন, নিজের এলাকায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব দলের প্রার্থীরাই। এদিকে রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার চালাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসআইআর থেকে জ্বালানি সমস্যা সব ইস্যুতে বিজেপিকে তুলোধরা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কাল দেখলাম গ্যাস বুকিংয়ের সময় কমিয়ে 25 দিন করা হয়েছে। জানি না সত্যি কিনা, আমি ওদের বিশ্বাস করি না। 25 দিনের আগে বুকিং করা যাবে না। গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কি করবে? আবার তো শুনছি অ্যালার্টের কথা ভাবছে, লকডাউনের মতো। করলে করবে, ওসব নিয়ে ভাবি না। কোভিডে যখন লড়াই করেছি, এখনো পারবো। মনে করিয়ে দিলেন মোদী সরকার ক্ষমতায় আসার পর কিভাবে তরতরিয়ে বেড়েছে গ্যাসের দাম। এদিন ফের এসআইআর, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ নিয়ে ফুঁসে ওঠেন মমতা। বলেন, 3 দিন আগে নাকি তালিকা প্রকাশিত হলো, এখনও কেন সব জায়গায় লিস্ট আনানো হলো না? উত্তর দিন। তিনি আরও বলেন, যদি বিচারাধীন 40% নামও ওঠে তালিকায়, সেটা আমাদের ক্রেডিট। সুপ্রিম কোর্টে গিয়েছি, দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছি। মঞ্চ থেকেই কর্মীদের মমতার নির্দেশ, আমাদের সংগঠকদের বলবো, যাদের নাম বাদ গিয়েছে তাদের থেকে যাবতীয় নথি নেবেন, বিনা পয়সায় উকিলের ব্যবস্থা করে ট্রাইব্যুনালে পাঠাবেন, যাতে কারো নাম বাদ না যায়। হাই নিউজ নেটওয়ার্ক।